গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি 15 দিন কিংবা 1 মাস কিংবা 2-3 মাসের মধ্যে ইলেকশন হতো আর বিএনপি যদি সরকার গঠন করত ওই নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে এই 12 তারিখের নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিএনপি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বা হচ্ছে, তার চাইতে কমপক্ষে 100 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতেন ওই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসলে। তাহলে এই যে বিগত 2 বছর ইন্টারিম সরকার এই পরিবেশটাকে একটা ব্যালেন্সিং পরিবেশে এনে পরিস্থিতিকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছেন, তার জন্য বিএনপির উচিত ডক্টর ইউনূসের সরকারকে একটা ধন্যবাদ দেওয়া। আজকে যিনি সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমি মনে করি এই জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি দেশে ফিরে আসতে পারতেন কিনা এটা একটা বড় প্রশ্নবোধক বিষয়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেতেন কিনা এটাও কিন্তু বড় একটা সন্দেহের বিষয়, যদি না এই জুলাই গণঅভ্যুত্থান হতো। তার মানে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থান বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে, আমাদের প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। একই সাথে জামাত ইসলামকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই গণঅভ্যুত্থান। এটা স্বীকার করতে হবে বন্ধুগণ। তাই আমরা আজকে দেড়থহীন কণ্ঠে বলতে চাই, রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে, কিন্তু জুলাই এবং জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিটের বিষয়ে কোনো আপোষ করা চলবে না। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই জুলাই গণঅভ্যুত্থান এবং আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর একটা পরিকল্পিত চক্রান্ত চলছে এবং এটা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এ বিষয়ে যদি আমরা সতর্ক এবং সজাগ না থাকি, তাহলে ওই পতিত ফ্যাসিবাদের দোসররা কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধ আর এই জুলাই গণঅভ্যুত্থানকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে সফল হবে। আমরা এটাও দেড়থহীন কণ্ঠে বলতে চাই, 1971 হচ্ছে আমাদের ফাউন্ডেশন। 71-এর মধ্য দিয়ে আমরা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সুতরাং 71-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। আর ওই 71-এর অসমাপ্ত চেতনা বাস্তবায়নের আরেকটি ধাপ হচ্ছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং 1971-এর মহান মুক্তিযুদ্ধ আর আমাদের 24-এর গণঅভ্যুত্থান একে অপরের পরিপূরক, কখনোই বিপরীত নয়।